এক্সারসাইজ করে বাসা ফেরার পথে। সামারের এই দিনগুলো ভালোই লাগে, যদিও আসলে এখন ঠিক সামার না, লাইক টেম্পারেচার হালকা ঠান্ডা এখন, মানে এটাকে বলে হয় সিঙ্গেল ট্রি শার্ট পরে চলা যায়। এবং এখানে ওয়েদারের বৈচিত্র্যটা হলো একদিন ঠান্ডা পড়ে, একদিন মানে হালকা সেমি জ্যাকেট পরতে হয়। তো আজকের ওয়েদার ফোকাস ভালো। আজকে টেম্পারেচার কালকে থেকে 9 ফারেনহাইট বেশি থাকবে। সো সুন্দর বাতাস ভালোই লাগতেছে। আসলে আমেরিকার একটা জিনিস ভালো লাগবে, রাস্তাঘাটে গাড়ি পড়ে থাকে, কোনো খবর নাই। এটা আমাদের বাংলাদেশে হলে কি হতো আসলে আমার জানি না। আসলে দেখেন তো, কোনো সবাই তো কম বেশি এখানে অ্যাটলিস্ট মিলিয়নার না হলেও মধ্যবিত্ত যারা, তাদের বাইরের গাড়ির সামনে কোনো গেট নাই, কোনো দেয়াল নাই, চলে উপরোপ নাই, কেউ কাউকে ডিস্টার্বও করে না। সেই ইভেন কোনো লোকজনও নাই। গাড়ি এখানে আছে মানে মানুষগুলো ভিতরে আছে, ও মানে যাদের বাসায় হয়তো টিভি নিয়ে ব্যস্ত, হয়তো বাসার ভিতরে হয়তো স্কুল বাস। সো স্কুল বাসগুলো, এখানকার স্কুলের বাসগুলোর নিয়ম হলো টাইম মতো এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে যাবে এবং টাইম মতো এখানে প্রতিটা বাচ্চা যেখান থেকে যে বাসার সামনে থেকে উঠাবে ওখানে আবার ড্রপ করে দিয়ে যাবে। সো স্কুল নিয়ে ওদের বাবা মাদের তেমন একটা হেডেক নেই। আর স্কুলের সিস্টেমটা এখানে বাচ্চাদেরকে এমনভাবে শেখানো হয় যে গার্ডিয়ানকে এক্সট্রাঅর্ডিনারি এখানে অতটা করতে হয় না। স্কুলের পড়াগুলো স্কুলকে শেষ করে দিতে হয়। আর আমরা যখন আমাদের বাচ্চাদের ধানমন্ডি, ফেলিক, মাস্টার মাইন্ড, আরও যে স্কলাস্টিকা, আরও যে স্কুলগুলো আছে, এদের বাচ্চাদের চেয়ে বাপ মাদের কী বলবো, বাচ্চাদের এদের মানে পড়াশোনার জন্য এমনভাবে কম্পিটিশন শুরু করে, আমার বাচ্চা আগে যাবে, প্রাইভেট টিউটর রাখতে হবে 2-3টা, বাচ্চাকে শেখানো চাইতে বাচ্চাকে জোর করে শেখানো হয়। আরেকটা হলো ফ্যাশনেবল। বাপ মাদের, বিশেষ করে বাচ্চার মাদের পোশাক আশাক, আপনাকে প্রতিদিন স্কুলে আসবে, বাচ্চা রেডি হওয়ার আগে বাচ্চার মাকে রেডি হতে হয়, 1 ঘন্টা আগে মেকআপ করতে হয়, এবং প্রতিদিন কি বলে এটাকে I don't know how to say. ঠিক আছে, আজকে বিদ্যুৎ পর্যন্ত পরে কথা বলবো।